Hey, hello and welcome back to the another video. এখন কিন্তু পিএসএল, আইপিএল প্রায় শেষের পথে এবং পিএসএল কিন্তু অলরেডি শেষ এবং আইপিএল এরও কিন্তু আর অল্প কয়টা দিন বাকি আছে। এর ভিতরে খুব শিগগিরই আসতে চলেছে গ্লোবাল সুপার লিগ, যেটা বাংলাদেশ ফ্যানের কাছে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ বিপিএল বাদে বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি বাইরের দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এমন টিম আবার গ্লোবাল সুপার লিগ আগের সিজনের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তারা কিন্তু এবারও আছে। এবার আগের তুলনায় এবারে একটু জাঁকজমক হইতে চলেছে। যেখানে বাংলাদেশের রংপুর রাইডার্স সহ আরো নামি-দামি ৪ টা দল। আগেরবার যেমন আ ভিক্টোরিয়ার ডোমেস্টিক টিম ছিল, এবার কিন্তু মেইন ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোকে আমরা দেখতে পাচ্ছি। যেখানে সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্রাগ আছে। তারপরে আ দুবাই ক্যাপিটালস আছে, টি-20 চ্যাম্পিয়ন, বিপিএল এর আ দারুণ এক টিম রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন এরিয়ার্স, সিপিএল এর ২ বারের চ্যাম্পিয়ন। তারপরে হচ্ছে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস। সো এবার কিন্তু টুর্নামেন্টটা টাফ হতে চলেছে এবং এই ৫ টা দলকে কিন্তু অলরেডি চূড়ান্ত করে ফেলেছে আ গ্লোবাল সুপার লিগ কর্তৃপক্ষ। এখন আ অলরেডি কিন্তু সবকটা দল গোছানো শুরু করেছে। তার আগে সবথেকে তড়িঘড়ি শুরু করেছে কিন্তু রংপুর রাইডার্স। তারা ইতিমধ্যে ৪-৫ জন প্লেয়ারকে সাইন করে ফেলেছে এবং অনেক প্লেয়ারের সাথে কিন্তু কথা চলতেছে। যেহেতু একই সময়ে বাংলাদেশের একটা সিরিজ আছে, সেক্ষেত্রে দেশীয় প্লেয়ারদের নিয়ে একটা সমস্যা হচ্ছে রংপুর রাইডার্সের মধ্যে। তবুও অনেকের সাথে ইতিমধ্যে কিন্তু কথা বলেছে। যেমন সেই তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে নাঈম শেখ, তারপর ইয়াসির আলী রাপি, এনাদের সাথে কিন্তু অলরেডি ইন টক। এছাড়া সাকিব আল হাসানকে নিয়ে তারা একটা আশাবাদী, যদি সবকিছু ক্লিয়ার থাকে এবং আ সাকিবকে খেলানোর যদি অনুমতি পায়, সেক্ষেত্রে সাকিবকেও দলে ভেড়াতে চায় রংপুর রাইডার্স। এটা নিশ্চিত করেছে কিন্তু তাদের টিম ডিরেক্টর। অলসো তারা কিন্তু বিদেশি অলরেডি ৪-৫ জনকে সাইন করে ফেলেছে। তার ভিতরে আজমাতুল্লাহ ওমর যায়, যে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে বর্তমানে এবং পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে এখন কিন্তু বর্তমান বিশ্বের আ টপ ক্লাস নামের ভিতরে একটা। তাছাড়া তারা কাইল মায়ার্সের সাথে যোগাযোগ করে ফেলেছে। বিপিএল এ কিন্তু দুর্দান্ত পারফর্ম করে এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কিন্তু সে একটা পরিচিত মুখ। তাছাড়া তারা আকিব জাভেদকে দলে ভিড়িয়েছে। আগেরবার বিপিএল এ কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। সো তাদের রংপুর রাইডার্স এর হয়েই খেলছে। সো তাকেই কিন্তু অলরেডি সাইন করে ফেলেছে। আর আগের সিজনে ডিএসএল এ খেলেছিল হারমিত সিং, অফ স্পিনার ইউএস এর। সে কিন্তু আ অলরেডি তার সাথেও ডিল হয়ে গেছে এবং এই আরেকজন সাউথ আফ্রিকান লেগ স্পিনার, দুর্দান্ত একজন লেগ স্পিনার। সারা বিশ্বে তার নাম আছে। অনেকদিন যাবৎ টি-20 বোলিং র‍্যাংকিং এ ১ নম্বরে ছিল। তাবরেজ শামসিকেও কিন্তু তারা দলে পেয়েছে। সো আমরা যদি এখন একটা লিস্টটা দেখি, তবে কাইল মায়ার্স, আদমাতুল্লাহ ওমর জাই, দেন হারমিত সিং, তাবরেজ শামসি ৪ জন, আকিব জাভেদ ৫ জনকে ইতিমধ্যে সাইন করে ফেলেছে। এছাড়া মোহাম্মদ নবীর সাথে কথা চলছে এবং আরো ২-১ জনকে দলে ফেরাতে চায়। টোটাল ৭ জন দেশি প্লেয়ার এবং ৭ জন বিদেশি প্লেয়ারকে তারা দলে ভেড়াতে পারবে এবং মোহাম্মদ আশরাফুল তাদের সাথে কোচ হিসেবে থাকছে এবং মিকি আর্থারকে এবছর তারা পারছে না কারণ কাউন্টি লিগের কারণে। তবে তারা চিন্তায় রাখছে কয়েকজন দেশি এবং বিদেশি কোচকে, যাদেরকে দলে ভেড়াতে চায় এবং ইতিমধ্যে প্রসেস শুরু করেছে এবং আশা করি এবারের টুর্নামেন্টটা দুর্দান্ত হতে চলেছে। আর দেশি প্লেয়ার লিস্টে আমরা খুব শীঘ্রই কনফার্ম করতে পারবো। কারণ শ্রীলঙ্কা সিরিজের টিমটা নিশ্চিত হলেই কিন্তু রংপুর রাইডার্স তাদের টিমটা গোছানো ভালো রকমভাবে ওয়েল প্রিপেয়ার হবে। আর ইতিমধ্যে ক্যাপ্টেন্সি নুরুল হাসান সোহানের থাকতেছে। বাট এটা নিয়েও একটু শঙ্কা আছে। কারণ বর্তমানে কিন্তু নুরুল হাসান সোহান জাতীয় দলে ঢোকার একেবারে এক পা পিছিয়ে এমনই। এখন ওই টাইমটাতে নুরুল হাসান সোহান জাতীয় দলকে প্রায়োরিটি দেয় নাকি রংপুর রাইডার্সকে প্রায়োরিটি দেয়, সেটাও দেখার বিষয়। তবে আ টিম ডিরেক্টরের মতে এবারও গ্লোবাল সুপার লিগে নুরুল হাসান সোহান লিড করবে। সো এটাও দেখার বিষয়। বাট বেস্ট অফ লাক। যেহেতু বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি অন্যরকম একটা এক্সাইটমেন্ট কিন্তু আছে। সো হোপ ফর দ্য বেস্ট।